স্বরে বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেন। সুতরাং আল্লাহু আকবার এগুলো আমরা বলবো যখন কোরআনুল কারীম তেলাওয়াত শেষ, আয়াত যখন শেষ হবে, অর্থাৎ যখন দম ফেলানো, যখন অক্ষ করার স্থান আসবে, অর্থাৎ যিনি তেলাওয়াত করবেন, তেলাওয়াত করার পরে যখন অক্ষ করবেন, অক্ষ করার সঙ্গে সঙ্গে আমাদের উচিত আল্লাহু আকবার শব্দটি উচ্চ স্বরে বলা। তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন কে? আল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার বিভিন্ন ফজিলত রয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো ইসলামের মধ্যে এমন কোন ফজিলতপূর্ণ কথা রয়েছে যে কথাগুলো বলার পর আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলার কারণে তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করবে? সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব করার মতো যোগ্যতা আমাদের এখন পর্যন্ত তৈরি হয়নি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমরা ভালো করে শুনে রাখো, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করার যোগ্যতা তোমাদেরও তৈরি হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে শিখায়া দেন কি আমল করলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করা যায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের যখন কোন ফজিলতপূর্ণ বক্তব্য শুনবে, ইসলামের কোন ফাজাইলপূর্ণ কথা শুনবে, যিনি বক্তব্য পেশ করবেন, বক্তব্য পেশ করার পর যদি তোমরা আল্লাহু আকবার সহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলো যদি বলো, একবার সুবহানাল্লাহ বলার কারণে তোমাদের আমলনামার মধ্যে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনার পর যেখানে দম ফেলানো হবে, এই দম ফেলানোর কারণে, অক্ষ করার কারণে যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করবার জন্য উচ্চ স্বরে একবার বলে আল্লাহু আকবার, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যখন ইমাম সাহেব সহ আরো অন্যান্য উলামায়ে কেরামদের মুখ থেকে ইসলামের ফজিলতপূর্ণ ফাজাইলপূর্ণ কোনো বক্তব্য শ্রবণ করব, তখন আমরা কি বলবো? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বলি আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার সকল ফিতনা থেকে দূরে রেখে পবিত্র মাহে রমাদান মাসের চাঁদে, পবিত্র মাহে রমাদান মাসের প্রথম জুম্মায় যে আল্লাহ আমাদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে আজকের এই আল্লাহর ঘরে আসার মতো তৌফিক দিয়েছেন, যেটা এমন একটি সময় চলছে, এই সময় অনেক গুরুত্বপূর্ণ একটি সময়, এমন একটি মাস চলছে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এটা ইবাদত বন্দেগীর মাস। সুতরাং আজকে আল্লাহর ঘর মসজিদে সবচেয়ে বেশি মানুষ হওয়ার কথা ছিল, কিন্তু দেখুন আমরা আসলে দুনিয়ার বাজার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। কিন্তু বিশ্বনবী বলেন, শুধু দুনিয়ার বাজার করলেই হবে না, আমাদেরকে আখিরাতের বাজারও দুনিয়াতে করে নিতে হবে। যদি আখিরাতের বাজার যদি আমরা করতে না পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমরা ধরা খেয়ে যাব। সুতরাং আজকে আমরা দুনিয়ার বাজার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আজকে যে কি পবিত্র মাহে রমাদান মাস, এই পবিত্র মাহে রমাদান মাসের যে আজকে প্রথম জুম্মা, এরপরও দেখুন মানুষজন দুনিয়ার বাজার নিয়ে এমন ভাবে ব্যস্ত হয়ে পড়েছে, নামাজের কথাও ভুলে গিয়েছে। অথচ আজান হয়েছে 12:25 থেকে 30-এর মধ্যে আজান হয়েছে, এখন পর্যন্ত কত মানুষ
বাড়িতে বসে আছে, কেউ গরুকে গাও ধোয়াইতেছে, আবার কেউ বাজারে গেছে, কেউ মাঠে মনে করেন যে খেত বাড়িতে ঔষধ দিতেছে, কেউ সাংসারিক কাজে ব্যস্ত, কিন্তু আল্লাহর কাজ নিয়ে আমরা কেউ ব্যস্ত না। সুতরাং আমাদের সকলের উচিত এই পবিত্র মাহে রমাদান মাস পাওয়ার পর আমাদের প্রত্যেকের উচিত আমার প্রতিটা সময়, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড যেন ইবাদতের মধ্যেই কাটে, এটা আমাদের সকলের উচিত। কিন্তু আমরা আমাদের এই সময়গুলোকে আমরা কাজে লাগাতে পারছি না, এই সময়গুলোকে আমরা ইবাদতের মধ্যে কাটাইতে পারতেছি না। সুতরাং এই পবিত্র মাহে রমাদান মাস যে ব্যক্তি পেয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি সবচেয়ে ধন্য ব্যক্তি, ওই ব্যক্তি সৌভাগ্যবান ব্যক্তি। কিন্তু আসলে আমরা রমাদান মাস পাওয়ার পরেও আমরা নিজেকে ধন্য মনে করছি না। এই রমাদান মাস যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, এই রমাদান মাস যে আমরা পেয়েছি, এটা আমরা পাইনি, আল্লাহ পাক আমাদেরকে পাওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এজন্যই আমরা পেয়েছি। আপনি একটি বিষয় লক্ষ্য করেন, গত রমাদান মাসে আমাদের এই সমাজের কথাই বলি, অন্য সমাজের কথা বাদ দিলাম, আমাদের এই সমাজের কথাই বলি, গত রমাদানে আমাদের মাঝে অনেকে উপস্থিত ছিল, কিন্তু আজকে অনেকে অন্ধকার কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেকের ভাই ইন্তেকাল করেছেন, অনেকের বাবা, অনেকের বোন, অনেকের চাচা, অনেকের ভাতিজা, এরকম ভাবে আমরা অনেক মানুষজনকে আমরা হারিয়েছি। কিন্তু আল্লাহ পাক তাদের রিজিকে এই রমাদান রাখে নাই, আর আপনার রিজিকে, আমাদের রিজিকে এই পবিত্র মাহে রমাদান মাস রেখেছেন। এজন্যই আমরা এই রমাদান মাসটি পেয়েছি, উপহার হিসেবে পেয়েছি। সুতরাং এই মাসটি পাওয়ার পরে আমাদের সকলের প্রতিটা সময় যেন আমরা ইবাদতের মধ্যে কাটাইতে পারি। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের মাধ্যমে দিন শুরু করতে পারে, ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত ওই ব্যক্তি যা কিছু করবে সব কিছুই ইবাদতের মধ্যে গণ্য হবে, বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি ফজর নামাজ যদি জামাতের সহিত পড়তে পারি, ফজর থেকে জহর পর্যন্ত আমরা কি করব? এই সমস্ত কিছু ইবাদতের মধ্যে গণ্য হবে। আবার বিশ্বনবী বলেন যে যদি কোনো ব্যক্তি ফজর থেকে ফজরের নামাজের পড়ার পর আবার জোহরের নামাজ পড়ার জন্য অপেক্ষায় থাকে, যে কখন আযান হবে, কখন মসজিদে যাব, ইবাদত করব, কখন আল্লাহর সন্তুষ্টি হাসিল করব, এই উদ্দেশ্য যার থাকবে, ওই ব্যক্তির আমলনামার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা কি লিখবে? নেকি লিখতে থাকে, বলি আল্লাহু আকবার। সুতরাং আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি আবার প্রতিটা সময় এই পবিত্র মাহে রমাদান মাসের প্রতিটি সময় যেন আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার রাজি খুশি নিয়ে যেন আমরা প্রত্যেকে চলতে পারি। এজন্য আমাদের সকলকে এই চিন্তা ফিকির করতে হবে কিনা বলেন? আপনি মাঠে গিয়েছেন, কাজ করছেন, আপনি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়েন। যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হয়। বিসমিল্লাহ ছাড়া কাজ শুরু করলে কি নষ্ট হয়ে যায়? বরকত নষ্ট হয়ে যায়। যদি কোনো ব্যক্তি একটি কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ করে কাজ শুরু করে, যতক্ষণ পর্যন্ত এই কাজটি শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির আমলনামার মধ্যে ফেরেশতারা নেকি লিখতে থাকবে, বলি সুবহানাল্লাহ। আপনি ফজরের নামাজ পড়ে বাসায় গিয়েছেন, আপনি আপনার গোয়াল ঘর থেকে গরু বের করে আপনি বাইরে বাঁধতেছেন, আপনি আল্লাহর নামে শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যতক্ষণ পর্যন্ত গরু বাঁধবেন, যতক্ষণ পর্যন্ত আপনার গরু বাঁধা শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাকের ফেরেশতারা কি লিখতে থাকবে? নেকি লিখতে থাকবে। তাহলে আপনি এখন আপনার বিবেককে প্রশ্ন করুন, জীবনের প্রতিটা সময় আল্লাহ পাকের হুকুমে আল্লাহ তাআলার ইবাদত করা যায়, প্রতিটা সময় ইবাদত করা যায়। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর পূর্বে ওযু করে ঘুমাতেন। যদি কোনো ব্যক্তি ওযু করে ঘুমায়, ওই ব্যক্তি ঘুম যাওয়ার পর থেকে ঘুম থেকে ওঠা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ঘুমায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা তার আমলনামার মধ্যে নেকি লিখতে থাকবে, বলি সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য আমাদের সকলের উচিত রাতে ঘুমানোর পূর্বে ওযু করে ঘুমানো, রাতে ঘুমানোর পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমানো। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হতে পারে তোমার জীবনের শেষ ঘুম। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, তুমি যখন নামাজ পড়বে, এই নামাজকেই তোমার জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়বে, কেননা এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ। আজকে আমরা জুমার নামাজ পড়ার জন্য এসেছি, এখনো শুরু হয়নি। যখন আমরা জুমার নামাজ পড়ব, এই জুমার নামাজকে আমরা শেষ নামাজ মনে করব, এই ইবাদতকে আমরা শেষ ইবাদত মনে করব যে এই ইবাদতের পরে আমার আর সামনে যে ইবাদত হবে, এই ইবাদতের কোনো সুযোগ নাই। এজন্য এটাই শেষ ইবাদত মনে করে ইবাদত, প্রত্যেকটা ইবাদত এরকম
ভাবেই করা, তাহলে আমাদের আমলনামার মধ্যে আল্লাহ পাকের ফেরেশতারা নেকি লিখতে থাকবে। সুতরাং আমরা প্রতিটি সময়, রমাদানের প্রতিটি সময় আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য, নেকি অর্জন করার জন্য প্রতিটি সময় ইবাদত বন্দেগী করব। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকে একটি দোয়া পাঠ করতেন, শাবানেও ওই দোয়া পাঠ করতেন এবং রমাদানেও এই দোয়া পাঠ করতেন, এবং সেই দোয়ার সঙ্গে আরো একটি দোয়া যুক্ত করেছেন। এই দোয়াটি আমি বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকে এই দোয়া পড়তেন এবং আরো একটি দোয়া যুক্ত করেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, তিনি আমাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন, তিনি আমাদেরকে যদি ক্ষমা করতে ভালোবাসেন, এজন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তাহলে আপনি এই আয়াতের অর্থের দিকে একটু লক্ষ্য করুন। আয়াতের অর্থের মধ্যে বলা হচ্ছে, রব্বুল আলামিন, আপনি আমাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন, তাই আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। দুনিয়ার জমিনে কোনো ব্যক্তির নিকট আপনি কোনো ব্যক্তির দুয়ারে যদি গিয়ে বলেন, ভাই আমাকে 5,000 টাকা লাগবে, একবার গিয়েছে ফেরত দিয়েছে, আপনি আবার যা যদি বলেন, ভাই আমাকে 5,000 টাকা লাগবে, আমার পরিবারের বিশেষ প্রয়োজন, 5,000 টাকা লাগবেই, ভাই আমার কাছে নাই, কিভাবে দেব? আপনি বিকেলে আবার গিয়েছেন, 3বার গিয়েছেন, 3বার যাওয়ার পরে লোকটা বিরক্ত হবে কিনা বলেন? অবশ্যই লোকটা বিরক্ত হবে। কেন বিরক্ত? ভাই তোকে আমি সকালে ফেরত দিলাম, তুই দুপুরে এসেছিস, দুপুরে ফেরত দিলাম, আবার বিকেলে এসেছিস ভাই টাকা চাওয়ার জন্য, তোকে বলতেছি আমার কাছে টাকা নাই, তোকে আমি কিভাবে দেব? আপনি 3বার যাওয়ার কারণে লোকটা কি হবে? বিরক্ত হবে। কিন্তু রব্বুল আলামিনের কাছে আপনি যতবার ক্ষমা চাবেন, আমার আল্লাহ তাআলা ততবার খুশি হবে। বলি সুবহানাল্লাহ। আপনি যতবার ক্ষমা চাবেন, আল্লাহ আপনাকে ততবার খুশি হয়ে ক্ষমা করবে। কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বলবে না যে বান্দা তুমি আমার কাছে এতবার চাও কেন, এতবার ক্ষমা চাও কেন, তুমি আমার কাছে এতবার রিজিক চাও কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বান্দাদেরকে কখনোই বলবে না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা দুউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, বরং আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুতরাং আমাদের সকলের উচিত আল্লাহ পাকের হুকুমে 24টা ঘন্টা ইবাদতের মধ্যে কাটানো এবং আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, এবং এই পবিত্র মাহে রমাদান মাসে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করার জন্য আমরা বিশেষ কিছু নির্বাচিত কিছু আমল সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। যে আমলগুলো আমরা যদি প্রত্যেকে আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি, এই পবিত্র মাহে রমাদান মাস থেকে আমরা যদি এই আমলগুলো চালু করে দিতে পারি, তাহলে আশা করা যায় আমরা সফল কাম হতে পারবো। বলি সুবহানাল্লাহ। আমরা যতবার সুবহানাল্লাহ বলতেছি, ততবার আমাদের আমলনামার মধ্যে অহুদ পাহাড় পরিমাণ সওয়াব লেখা হচ্ছে। এখন যদি আমরা অনেকে মনে করি যে হুজুর এতবার সুবহানাল্লাহ বলতে বলে কেন? কিন্তু ভাই আপনি যতবার সুবহানাল্লাহ বলেন, অহুদ পাহাড় পরিমাণ, এক পাহাড় থেকে আরেক পাহাড় পর্যন্ত 500 বছর, মানে 500 কিলো রাস্তা দূরত্ব, 500 কিলো রাস্তা দূরত্ব। তাহলে এত দূর রাস্তার পরিমাণ মানে সওয়াব দিয়ে আপনার আমলনামাটা ভরিয়ে দিচ্ছেন কে? ফেরেশতারা ভরিয়ে দিচ্ছেন। সুতরাং আমরা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এগুলো বলবো। হ্যাঁ, তাহলে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা বিশেষ কিছু নির্বাচিত আমল সম্পর্কে আজকে আলোচনা করব। 1 নাম্বার আমল, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আমরা প্রত্যেকটি আলোচনা ভালোভাবে শুনবো। আমরা যারা গল্প করতেছি, গল্প বাদ দিয়ে আলোচনাগুলো শ্রবণ করি। 1 নাম্বার আমল হচ্ছে, এই আমল আসলে আমি মানুষটা অনেক ছোট হতে পারি, আমার বয়স 20-30 হতে পারে, আমি মূর্খ হতে পারি, কিন্তু আমার জবান থেকে আজকে যে কথাগুলো, যে আমলের বয়ানগুলো বের হবে, এই কথাগুলো আমার নয়, এগুলো হচ্ছে কোরআন হাদিসের। সুতরাং আমি মূর্খ, এই মূর্খ মানুষের জবান দিয়ে যদি কোরআন হাদিসের কথা বের হয়, তাহলে এই কথাগুলো কখনো কম দামি নয়। অর্থাৎ এই কথাগুলোর অনেক মূল্য রয়েছে। প্রত্যেকে আমরা এই কথাগুলো মানার জন্য চেষ্টা করব। 1 নাম্বার আমল হচ্ছে, প্রত্যেক ফরজ নামাজের পর এই পবিত্র মাহে রমাদান মাসের মধ্যে পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করা। এখন আমাদের মাস থেকে 2টি রোজা আজ থেকে চলে যাচ্ছে, আমরা প্রত্যেকে নিয়ত করব এই পবিত্র মাহে রমাদান মাসে যেন আমরা একটি করে খতম দিতে পারি। জোরে বলুন, কি দিতে পারি? খতম দিতে পারি। পবিত্র কোরআনুল কারীম খতম দেওয়ার জন্য বিশেষ একটা কৌশল আমি আপনাদেরকে বলবো। এই কৌশল অনুযায়ী পবিত্র কোরআন কারীম আপনারা তিলাওয়াত করে শেষ করবেন। হ্যাঁ, কৌশল হচ্ছে, আপনি প্রত্যেক ফরজ নামাজের পর, কি বললাম, প্রত্যেক ফরজ নামাজের পর আপনি 4 পৃষ্ঠা করে তিলাওয়াত করবেন। আপনি ফজরের নামাজ পড়েছেন, অথবা আপনি ফজরের নামাজের আগেও পড়তে পারেন। ফজরের নামাজের আগেও পড়লে এটা আপনার আমলনামার মধ্যে এটা সওয়াব লেখা হবে। হ্যাঁ, আপনি ফরজ নামাজের পরে পড়তে পারেন। বিশেষ করে ফরজ নামাজের পরে পড়ার জন্য চেষ্টা করবেন। প্রত্যেক ফরজ নামাজের পর আপনি যদি 4 পৃষ্ঠা তিলাওয়াত করেন, যেমন ফজরের নামাজের পরে আপনি 4 পৃষ্ঠা তিলাওয়াত করলেন,
জোহরের পরে 4 পৃষ্ঠা, সর্বমোট কয় পৃষ্ঠা হলো? 8 পৃষ্ঠা। আসরের নামাজের পরে 4 পৃষ্ঠা, কয় পৃষ্ঠা হলো? 12 পৃষ্ঠা। মাগরিবের নামাজের পরে 4 পৃষ্ঠা, কয় পৃষ্ঠা হলো? 16 পৃষ্ঠা। ঈশার নামাজের পরে তো তারাবির নামাজ, আপনি তারাবি শেষ করে আপনি আর 4 পৃষ্ঠা পড়তে পারেন, তাহলে কয় পৃষ্ঠা হলো? 20 পৃষ্ঠা। 20 পৃষ্ঠা কয় পারা হয়? 1 পারা হয়। তাহলে এরকম ভাবে আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে যদি 4 পৃষ্ঠা করে সারাদিন তেলাওয়াত করেন, তাহলে আপনার সাংসারিক কাজের কোনো তেমন কোনো ক্ষতি হবে না। আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে 4 পৃষ্ঠা করে তেলাওয়াত করবেন, তাহলে সারাদিন আপনার 1 পারা মেকআপ হয়ে যাচ্ছে। ঠিক না ভাই? ঠিক। 1 পারা যদি মেকআপ হয় তাহলে 30 দিনে আপনার 30 পারা। এখন যে 2 দিন চলে গেল, এটা আপনি অন্য সময় যখন আপনি অবসর থাকবেন, এই অবসর টাইমে এই 2 পারা আপনি মেকআপ করে নিতে পারেন। এরকম ভাবে আমরা প্রত্যেকেই যেন এই পবিত্র মাহে রমাদান মাসে একটি করে খতম দিতে পারি, এরকম কি আমরা আশা, এরকম কি আমরা প্রতিজ্ঞা করতে পারি? এরকম আশা, এরকম প্রতিজ্ঞা আমরা প্রত্যেকেই করব। এবং প্রত্যেক ফরজ নামাজের পর বাড়িতে হোক আর মসজিদে হোক, যেখানেই থাকি, আমরা যেন পবিত্র কোরআন কারীমের প্রতিটি ফরজ নামাজের পর 4 পৃষ্ঠা করে তিলাওয়াত করি। আল্লাহ পাক আমাদের সকলকে এরকম ভাবে তিলাওয়াত করে পবিত্র কোরআন কারীম 1 পারা থেকে 30 পারা পর্যন্ত শেষ করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। 2 নম্বর আমল, গভীর মনোযোগে শুনবে, ধীরে স্থির ভাবে তারাবি নামাজের মধ্যে কোরআনুল কারীম তিলাওয়াত করা। এখন দেখুন আমাদের সমাজে আমরা যে তারাবি নামাজের মধ্যে, গতকালকে একটা ভিডিও দেখলাম যে তারাবি নামাজের মধ্যে সূরা তারাবি পড়তেছে, যে এত স্পিডে যে সূরা ফাতিহার যে আয়াত, যে সূরা ফাতিহা সহ আর অন্যান্য যে সূরাগুলো আছে, এত স্পিডে পড়তেছে ভাই, যেগুলো যেখানে অক্ষ করতে হবে, অক্ষ করার কোনো নিয়মতান্ত্রিক নাই, কোথায় কিভাবে পড়তে হবে, কোথায় কোন অক্ষর মিলাতে হবে, এই স্পিডে পড়ার কারণে তার জবান থেকে অক্ষরের পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন সিনের জায়গায় স্পিডে পড়ার কারণে সিনের জায়গায় অনেক সময় থা হয়ে যায়, সদের জায়গায় সিন হয়ে যায়, কফের জায়গায় কাফ হয়ে যায়। যদি ভুলবশত কফের জায়গায় যদি কাফ হয়ে যায়, তাহলে সেখানে অর্থের জায়গায় অর্থ থাকবে না, অর্থ পরিবর্তন হয়ে যাবে, তাহলে আপনার নামাজ হবে না। এবং পিছনে যারা থাকবে সকল ব্যক্তিদের দায়ভার, গুনাহগারের ভাগটা আপনাকে নিতে হবে। সুতরাং এখানে আমরা যারা তারাবি নামাজ পড়াই, আমি তাদেরকে আহ্বান করব, আমি আপনাদের ইমাম সাহেব আহ্বান করব, গভীর মনোযোগ দিয়ে ধীরে স্থির ভাবে তারাবি নামাজে তেলাওয়াত করবেন। এত স্পিডে পড়ার কোনো প্রয়োজন নাই। প্রয়োজনে 5 মিনিটের জায়গায় যদি 10 মিনিট লাগে, এই 10 মিনিট লাগার কারণে যদি আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করা যায়, তবুও সেখানে 10 মিনিট সময় লাগিয়ে পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করবেন, তবুও কখনো স্পিডে তেলাওয়াত করবেন না। আমি মক্কা মদিনায় যে ইমাম সাহেব যে আছে, আমি তার পবিত্র কোরআন কারীম তেলাওয়াত শুনেছি, এত সুন্দরভাবে মধুর সুরে তেলাওয়াত করেন যে আপনি তেলাওয়াত করে শুনলে আপনার অন্তরটার মধ্যে শান্তি, আপনার অন্তরটার মধ্যে শান্তি আসবে, এত সুন্দরভাবে তেলাওয়াত করে। এরকম ভাবে আমরা তেলাওয়াত করব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরকম ভাবে যদিও পড়া সম্ভব নয়, যেরকম ভাবে না পড়লেই নয়, যেরকম ভাবে না পড়লেই না, যেখানে অক্ষ করার প্রয়োজন, বিশেষ করে সূরা ফাতিহা এক নিঃশ্বাসে শেষ না করা। আমরা অনেক সময় সূরা ফাতিহা এক নিঃশ্বাসে শেষ করে ফেলি, কিন্তু এতটা তো আমাদের এতটা ব্যস্ততা নাই যে আমাদের সূরা ফাতিহা এক নিঃশ্বাসে শেষ করতে হবে। তবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য যেরকম ভাবে পড়লে ভালো হয়, এরকম ভাবে আমরা পড়ব। তাহলে 2 নম্বর আমল হচ্ছে ধীরে স্থির ভাবে তারাবি, শুধু তারাবি নামাজ নয়, প্রত্যেকটি নামাজ ধীরে স্থির ভাবে আদায় করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নামাজের মধ্যে সময় বেশি দেওয়া হয়, যে নামাজের মধ্যে রুকু সিজদার মধ্যে বেশি সময় দেওয়া হয়, সূরা কিরাতের মধ্যে বেশি সময় দেওয়া হয়, ওই নামাজটা সবচেয়ে উত্তম। তাহলে আমাদের নামাজের মধ্যে যদি সময় বেশি না থাকে, আমরা যদি নামাজের মধ্যে বেশি সময় না দেই, তাহলে আমাদের নামাজটা কি উত্তম হবে? উত্তম হবে না। 3 নম্বর আমল, গভীর মনোযোগে শুনবেন, এই পবিত্র মাহে রমাদান মাসে তাহাজ্জুদের নামাজ আদায় করা। বিশেষ করে আমরা যখন সেহরি খেতে উঠি, সেহরি খাওয়ার সময়, আমরা সেহরি খাওয়ার পর আমাদের হাতে অবশ্যই 5-10 মিনিট, 15 থেকে 20 মিনিট সময় আমাদের প্রত্যেকের হাতে কিন্তু থাকে। কিন্তু আপনার ফজরের আজান যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ার একটি সময় থাকবে, সময় আছে। সুতরাং আমরা যারা মসজিদে যারা সেহরি খাওয়ার পর আমাদের হাতে যাদের সময় আছে, আমরা মসজিদে এসে নামাজ আদায় করব। বিশেষ করে মসজিদে না, আপনি এই নফল নামাজ তো এটা বাড়িতে পড়া উত্তম। আপনার যদি বাড়িতে পড়ার যে সময় হয়,
বাড়িতে পড়া যদি মন মানসিকতা থাকে, যদি মনোযোগ যদি ভালো বাড়িতে পড়ে যদি মনোযোগ যদি ভালো মনোযোগের সে যদি নামাজ আদায় করতে পারেন, তাহলে আপনি বাড়িতেই নফল নামাজ পড়ুন। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ প্রত্যেকেই আমরা এই রমাদান মাসে আমরা এমন ভাবে নিয়ত করব যে আমরা প্রত্যেক ফরজ নামাজকে আমরা যেরকম ভাবে গুরুত্ব দিয়ে নামাজ আদায় করতেছি, এরকম গুরুত্ব সহকারে প্রতিদিন আমরা সেহরি খাওয়ার পরে যেন তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি। আমরা কি সকলে আদায় করতে পারবো ভাই? প্রত্যেকেই তাহাজ্জুদের নামাজ আদায় করব। মসজিদে এসেছেন, আপনি মসজিদে এসে আপনি বসে আছেন, আপনি তাসবিহ পড়তেছেন, আলহামদুলিল্লাহ, এটা নফল ইবাদত। আপনি বসে না থেকে মুয়াজ্জিন সাহেব এখন আসেন, এখন আযান হয়নি, আপনি 2 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন। এরকম ভাবে আমরা প্রত্যেকেই তাহাজ্জুদের নামাজ পড়ব। আর তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষ রাতে তিনি প্রথম আসমানে নেমে এসে আল্লাহ পাক তিনি আমাদেরকে বলেন যে আমার কাছে ক্ষমা আছে, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুতরাং এটা রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। এই মাসের মধ্যে আমরা বেশি বেশি তাহাজ্জুদ নামাজ আদায় করে আমাদের মনের কষ্টের কথাগুলো আল্লাহ পাকের কাছে শেয়ার করব এবং আল্লাহ পাকের কাছে চাবো। দুনিয়ার কোনো ব্যক্তির কাছে চাইলে দুনিয়ার কোনো ব্যক্তি আপনার আশা পূরণ করবে না, দুনিয়ার কোনো ব্যক্তি আপনার আশা পূরণ করতে পারবে না। কিন্তু আল্লাহ পাকের কাছে আপনি আপনার মনের কষ্টের কথাগুলো বলুন। আপনার পরিবার কি সমস্যা আছে, আল্লাহকে বলুন, আল্লাহ আমার পরিবারে এই সমস্যা, আল্লাহ আপনি আমার সমস্যা দূর করে দেন। আল্লাহ আমার বিবি অসুস্থ, আমার স্ত্রীকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও। এরকম ভাবে আল্লাহ পাকের কাছে আমাদের সকলকে বলতে হবে, আল্লাহ পাকের কাছে চাইতে হবে। কিন্তু আমরা যদি আল্লাহ পাকের কাছে না চাই, তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি দিবে নাকি ভাই? কখনোই দেবে না। দুনিয়ার কোনো ব্যক্তির কাছ থেকে কোনো ব্যক্তি যদি কোনো কিছু চায়, যদি দেওয়ার সামর্থ্য থাকে, অনেকবার বলার পরে সেই ব্যক্তি দিতে পারে বা দিবে, যে এরকম গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ পাকের কাছে আমরা যদি চাই, তিনি আমাদেরকে অবশ্যই দিবেন, এটা তিনি ওয়াদা দিয়েছেন। সুতরাং আল্লাহ পাকের ওয়াদা কখনো খেলাফ হতে পারে না। সুতরাং আমরা আল্লাহ পাকের কাছে তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি আমরা আল্লাহ তাআলার কাছ থেকে চাবো, আল্লাহ তাআলার কাছে রিজিক চাবো, আল্লাহ তাআলার কাছে ভালোভাবে চলার জন্য হালাল রুজি আমরা আল্লাহ তাআলার কাছে চেয়ে নেব। আমরা যে পবিত্র মাহে রমাদান মাসে রোজাগুলো রাখতেছি, এই রোজাগুলো কবুল হচ্ছে কিনা, এই রোজার মধ্যে আমরা আল্লাহ পাকের কতটুকু সন্তুষ্টি অর্জন করতে পারতেছি ভাই, এই সম্পর্কে আল্লাহ পাকের কাছে আমরা শেয়ার করব। আল্লাহ, আমি যে পবিত্র মাহে রমাদান মাসে আজকে দিয়ে 2টি রোজা রাখতেছি, আল্লাহ আমার এই রোজার মধ্যে আপনার কতটুকু সন্তুষ্টি আমি হাসিল করতে পেরেছি, আল্লাহ এটা আমার জানা নাই। আল্লাহ, আমি যেন আমার এই আপনার এই রোজার মাধ্যমে আমি যেন আপনার সন্তুষ্টি, আপনার রাজি খুশি হাসিল করতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দাও। যেভাবে রোজা রাখলে তুমি খুশি, আমাকে সেইভাবে রোজা রাখার তৌফিক দাও। আমরা এরকম ভাবে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে আমরা প্রত্যেকেই বলবো। কেননা সাহাবায়ে কেরামদের একটি আদর্শ ছিল, তারা রোজা রাখার পরে চিন্তা করতেন, আল্লাহ আমার রোজা কবুল হলো কিনা। তেনারা চোখের পানি ছেড়ে তাদের দাড়ি মুবারক, তাদের বুক মুবারকের এগুলো ভিজে যেত, এত পরিমাণে কান্না করতেন, অথচ তাদের রোজা কিন্তু কবুল। এরপরেও তারা কান্না করেছেন, আল্লাহ আমার রোজা কবুল হচ্ছে কিনা। সুতরাং আমরা যে এই 2টি রোজা রাখলাম, আমাদের এই রোজাগুলো কবুল হলো কিনা, এটাকে আল্লাহ পাকের কাছে আমরা কি একবারও বলেছিলাম, আল্লাহ আমার রোজা কবুল হচ্ছে কিনা, আমার রোজার মধ্যে কোথায় ভুল হচ্ছে, আল্লাহ আমার রোজাগুলো কবুল করে নাও। যদি কবুল না হয়, তাহলে একটি রোজা ভঙ্গ করার কারণে, একটি রোজা না রাখার কারণে আমাদেরকে 60টা রোজা করতে হবে, এটা কি আমাদের জানা আছে? সুতরাং আমাদের রোজার মধ্যে অসংখ্য ভুল ত্রুটি থাকতে পারে, যে নিয়মে রোজা রাখা দরকার আমরা ওই নিয়মে রোজা রাখতে পারি না। সুতরাং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা প্রত্যেকে রোজা রাখবো এবং তাহাজ্জুদে নামাজ পড়বো। তাহাজ্জুদে নামাজ পড়বো কোন সময়? সেহরি খাওয়ার আগে পড়তে পারেন, পরে পড়তে পারেন। সুতরাং ফজরের আযান পর্যন্ত আমরা তাহাজ্জুদে নামাজ পড়বো এবং প্রতিটি ফরজ নামাজের পর কয়েক পৃষ্ঠা করে তেলাওয়াত করব। বলেন, বাকিগুলো কথা বলে না কেন? কয় পৃষ্ঠা করে তেলাওয়াত করব? 4 পৃষ্ঠা। কি নামাজের পর? ফরজ নামাজের পর। আপনার যদি আগে পড়া যদি সময় হয়, আপনি জোহর নামাজ পড়তেছেন, সুন্নাত পড়ার পর আপনার হাতে সময় আছে, আপনি এক কর্নারে গিয়ে যদি কোনো ব্যক্তি নামাজের ত্রুটি না ঘটে সেরকম ভাবে আপনি পড়তে পারেন। সুতরাং আমরা প্রত্যেকেই রমাদান মাসে একটি করে খতম দিতে পারি ভাই, এরকমটা নিয়ত আমরা প্রত্যেক আজ থেকে করি। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র কোরআন কারীম 1 থেকে 30 পারা পর্যন্ত খতম করে আমাদের সকলকে তিলাওয়াত করে সম্পূর্ণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং আমরা যারা রোজা রাখতেছি, এই রোজার বিষয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করব, আল্লাহ যেন আমাদের রোজাগুলো কবুল করেন। এবং যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেন যে as-সাওমু লি, এই রোজা হচ্ছে আমার জন্য। সুতরাং এই রোজার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত দিয়ে বান্দাদেরকে দিবেন, নিজ হাত দিয়ে বান্দাদেরকে আল্লাহ তাআলা দান করবে। সুতরাং এই রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
স্পেশাল একটি জান্নাত তৈরি করে রেখেছেন, সেটা হলো রাইয়ান। এই রাইয়ান নামক জান্নাত আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করে রেখেছেন। সুতরাং যারা রোজাদার ব্যক্তি তাদের জন্য এই রাইয়ান নামক জান্নাত রয়েছে। এই রাইয়ান নামক জান্নাত কি আমরা অতি সহজে হাসিল করতে পারবো? আমাদেরকে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করতে হবে, অনেক কষ্ট করতে হবে, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করতে হবে, এরপরে আমরা রাইয়ান নামক জান্নাত পাবো। সুতরাং এই রাইয়ান নামক জান্নাত পাওয়ার জন্য, এই রাইয়ান নামক জান্নাত পাওয়ার আশা আছে কার কার? হাত উঠান। রাইয়ান নামক জান্নাত পাওয়ার আশা আছে আমাদের? যাদের আশা আছে তারা হাত উঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাতগুলো দেখতেছেন ফেরেশতাদের মাধ্যমে, এগুলো ভিডিও করে রাখতেছেন। কাল কিয়ামতের মাঠে এই ভিডিওগুলো দেখাবেন এবং এই হাত তোলার ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে রাইয়ান নামক জান্নাত দিতে পারে। বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।